السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা এতদিন ধরে যত ব্যাকরণের যত টপিক শিখছি, যত কনসেপ্ট শিখছি, সবগুলা হচ্ছে আমরা প্রথমত সূরা আল মুনাফিকুন দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দেখব, সূরা আল মুনাফিকুনের মধ্যে প্রয়োগ করে দেখব যে আমরা যা যা শিখেছি, এবং সূরা আল মুনাফিকুনে আরো নতুন যা থাকবে সেগুলো আমরা অল্প অল্প যতটুকু বুঝতে পারি ততটুকু হচ্ছে আমরা দেখব। অর্থাৎ সূরা আল মুনাফিকুন পুরাটা হচ্ছে আমরা ব্যাকরণিক যেই ব্রেকডাউন বা ব্যাকরণের যে কনসেপ্ট গুলো আছে এর মধ্যে এটার পুরাটা আমরা এ টু জেড দেখবো, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। তো এই জন্য আমি হচ্ছে বলেছিলাম যে সূরা মুনাফিকুনটা হচ্ছে আপনাদেরকে মেমোরাইজ করতে হবে, আমরাও করেছিলাম যখন আমরা শিখেছিলাম। তো আমি আশা করি যে আপনারা করছেন সূরা মুনাফিকুন মেমোরাইজ। আর ছোট যে 6টা ফ্যামিলি আমরা দেখেছি সেটা কি আপনারা মুখস্থ করছেন? আসসালামু আলাইকুম আপু। সালাম চেস- আলাইকুম। চেষ্টা করছি আপু, শুরু করেছি, চেষ্টা মুখস্থ করছি। করছি কিন্তু আবার ভুলে যাই, এটাই তো সমস্যা হয়ে যায়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। অর্থাৎ আমি চাচ্ছি যে আপনারা শুরু করেন এবং চেষ্টা করেন যে এই ইন্টেন্সিভ শেষ হওয়ার সময় সীমার মধ্যেই হচ্ছে 6টা ফ্যামিলি যাতে আমাদের মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আমরা তাহলে সূরা আল মুনাফিকুন আজকে প্রথম আয়াতটা দেখা শুরু করি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। তো প্রথমে আছে, দেখুন প্রথম আয়াতটা এখানে লেখা আছে, দেখুন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। প্রথম থেকে আমরা আসি। প্রথমে আছে হচ্ছে একটা শব্দ, দেখুন, ইদা। তো ইদার ব্যাপারে এর আগে আমরা কখনো কোনো কথা বলিনি, আজকে প্রথম আমরা শুনছি। ইদা শব্দটার অর্থ হচ্ছে যখন। ইদা শব্দটার অর্থ হচ্ছে যখন, এবং আরবিতে যখন শব্দটা বলার জন্য অনেক ধরনের শব্দ আছে। ঈদ আছে, লাম্মা আছে, এবং এখানে ব্যবহার করা হয়েছে ইদা। আর কোরআনে আপনারা দেখবেন যে বেশিরভাগ সময় ইদার পরে হচ্ছে কোনো একটা ফেয়াল মাদি আসবে। বেশিরভাগ সময় আপনার ইদা শব্দটার পরে কোনো একটা ফেয়াল মাদি আসবে। তো সূরা আল মুনাফিকুনে দেখুন ইদার পরে আমরা দেখতে পাচ্ছি যা আ, যা আ। তো সাধারণত আমরা যে 6টা ছোট ফ্যামিলি দেখেছি সেখানে আমরা দেখেছি যে 3টা মূল হরফ থাকে, যেমন নাসরা, ফাতাহা, দরাবা, এরকম 3টা হরফের উচ্চারণ আমরা শুনতে পাই, নাসরা, ফাতাহা, দরাবা। কিন্তু এখানে হচ্ছে সেরকম আমরা শুনতে পাচ্ছি না, এখানে এখানে আমরা শুনতে পাচ্ছি 2টার মতো, যে যা আ, অর্থাৎ 3টা শুনতে পাচ্ছি না। তো এইটার কারণ হচ্ছে যে এটা একটু, যেটা আমি বলেছিলাম যে আমাদের এখন যে সার্ফ আমরা শিখেছি বা শিখছি সেটা হচ্ছে নিয়মিত বা স্বাভাবিক যে সার্ফ, বেসিক যে সার্ফ, এটার বাইরেও হচ্ছে আপনার অ্যাডভান্স পর্যায়ে কিছু সার্ফ আছে যেটাকে আমরা অনিয়মিত সার্ফ বলবো সামনে। তো এইটার এই যা আ এটা হচ্ছে একটা ফেয়াল মাদি, কিন্তু এটার সার্ফ যেটা সেটা একটু অনিয়মিত, যার কারণে এটা দেখতে এরকম, অর্থাৎ এটা সরাসরি দেখে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তো এইটা হচ্ছে আমাদের হুয়া যা আ, হুমা যা আ, অর্থাৎ হুয়া নাসারা, হুমা নাসারার মতো। ঠিক আছে, হুয়া নাসারার মতো হচ্ছে হুয়া যা আ। তো এই যা আর যদি আমি টেবিলটা বলি, ফেয়াল মাদির যে আমাদের এটা, টেবিলটা। সরি আপু, এটাও কি ওই যে কলা বা আহ, কাউলা মানে ওয়াও হ্যাঁ, দিয়ে, এটা কি এটাও এটাও কি থ্রি রুট, যে জিম ওয়াও হামজা এরকম? 3টা মূল হরফ তো অবশ্যই এখানে আছে, 3টা রুট লেটার অবশ্যই আছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না, কারণ উচ্চারণটাকে স্মুথ করার জন্য হচ্ছে আমরা যা আ বলছি। তো আমি যদি করে থাকি ভুল না করে থাকি তাহলে খুব সম্ভবত 3টা মূল হরফ হচ্ছে জিম, ইয়া এবং হামজা। জিম, ইয়া এবং হামজা। সেইখান থেকে আমরা যেহেতু
শুনতে ভালো শোনায় না, তার জন্য স্মুথ করার জন্য আমরা বলি হচ্ছে যা আ। ঠিক আছে? যা আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে যা আ দিয়ে যদি আমি ফেয়াল মাদের যে টেবিলটা সেটা যদি আমি বলতে চাই, আমি বলবো হুয়া যা আ, হুমা যা আ, হুম যা উ, ইয়া যা আত, হুমা যা আতা। এবং হুন্না কিন্তু আমরা যেমন নাসার না ছিল হুন্না, সেরকম এখানে কিন্তু যা না এভাবে কিন্তু বলবো না। যা না কিন্তু এটা বলাটা বেশ মুশকিল, উচ্চারণ করতে বেশ কঠিন হয়, বেশ ডিফিকাল্ট। যা না, এজন্য হচ্ছে এটা কিভাবে আসে এটা আমরা পরে দেখবো। এজন্য হচ্ছে এটা হয়ে যায় হচ্ছে হুন্না জে না। হুন্না জে না, আমি নিচে লিখে রেখেছি দেখুন, হুয়া যা আ, আর হুন্না হয়ে যায় হচ্ছে জে না। হুন্না জে না, সেরকমই তারপরে আসে হচ্ছে আন্তা জে তা, আন্তুমা জে তুমা, আন্তুম জে তুম, এভাবে বাকিটা যায় আর কি। তো যা আ হচ্ছে একটা ফেয়াল মাদি, এটাই আমার মূল কথা এখানে, যা আ হচ্ছে একটা ফেয়াল মাদি। তারপরে আছে হচ্ছে যা আর সাথে একটা কা সংযুক্ত সর্বনাম আছে। কা মানে হচ্ছে আপনি। তো এখন যদি আমরা এটা একটু অনুবাদ করি, তো অনুবাদ করার আগে আমি বলি যে আমরা দেখলাম যে ইদা মানে আমি কি বলেছি, ইদা মানে কি? যখন যখন বলছিলেন। ইদা মানে হচ্ছে যখন। হুম, তো ইদার একটা কাজ বা ইদার একটা ভূমিকা আমি এখানে বলি যে ইদা এখানে কি করে। ইদার পরে যখন কোনো ফেয়াল মাদি আসে, ফেয়াল মাদি মানে পাস্ট টেন্স বা অতীতকাল। তো যা মানে হচ্ছে আসা। তো যদি আমরা যা আকে অনুবাদ করি বাংলায়, এটার অনুবাদটা দাঁড়ায় হচ্ছে এরকম যে সে এসেছিল, সে এসেছিল বা সে এসেছে। কিন্তু যখন এই ফেয়াল মাদির আগে একটা ইদা থাকে, ইদা যখন থাকে তখন এই অতীতকালের যেই মিনিংটা, এই পাস্ট টেন্সের যে মিনিংটা, এটাকে ইদা বর্তমান কালে ঠেলে নিয়ে আসে বলা যায়। অর্থাৎ ইদার পরে যখন ফেয়াল মাদিটা থাকে, ফেয়াল মাদির অনুবাদটা কিন্তু আর অতীতকালে থাকে না, এটা বর্তমান কালে চলে আসে। ঠিক আছে? তো আমি যখন অনুবাদ করবো আমি বলবো না যে যখন সে এসেছিল, আমি বলবো যখন সে আসে। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি আপু। যখন সে আসে, ইয়েস। এটা বেশিরভাগ সময় আপু প্রেজেন্ট করে দেয়, কিন্তু সব সময় না, তাই না? না, সব সময় প্রেজেন্ট করে। বেশিরভাগ সময়ের যে কথাটা আমি বলেছি যে ইদার পরে বেশিরভাগ সময় ফেয়াল মাদি আসে, এবং ইদার পরে যদি আচ্ছা ফেয়াল মাদি আসে তাহলে অর্থটা বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সে চলে আসবে। আচ্ছা এটা আমি আচ্ছা, ঠিক বলেছি। আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এবং আচ্ছা, ইজার পরে ফেল মুদারেও আসতে পারে। ফেয়াল মুদরে আসতে পারে কিনা সেটা না, আমি বলতে চাচ্ছি যে ইদার পরপরই আপনারা হচ্ছে বেশিরভাগ সময় ফেয়াল মাদি দেখতে পাবেন, এবং অন্য সময় অন্য কিছু দেখতে পেতে পারেন, সেটা খুবই পার্সেন্টেজ খুবই কম, খুবই কম সংখ্যক সময় আর কি। বেশিরভাগ সময় ইদার পর একটা ফেয়াল মাদি থাকবে, আচ্ছা কোরআনের ঠিক আছে। কথা যদি আমি বলি আর কি। ইজানাস, আচ্ছা। ইজানাস আচ্ছা, কথা। তো ইদা যা আ কা। আচ্ছা, এখন তো আমরা যখন ফেয়াল, একটা ফেয়ালের সাথে যখন আমাদের সংযুক্ত সর্বনাম যুক্ত থাকতো, তখন আমরা অনুবাদ করার ক্ষেত্রে প্রথমে সংযুক্ত সর্বনামটাকে ইগনোর করতাম, মনে করতাম যে এটা নাই। এটা নাই মনে করে হচ্ছে আমরা বাকিটা অনুবাদ করে তারপরে হচ্ছে আমাদের যে সংযুক্ত সর্বনামটা সেটা যোগ করে দিতাম। তো এখানেও আমরা সেটা করব। দেখেন, যখন সে আসে, সে আসেটুকু অনুবাদ করে ফেললাম আমি, সে আসে দেখুন, এসেছে না বলে আমি আসে বললাম ইদার কারণে। যখন সে আসে, এবং এখন আমি কাটাকে অনুবাদ করব কিভাবে, কার কাছে আসে? ও, আচ্ছা। আপনার কাছে, আপনার হ্যাঁ, কাছে বা তোমার কাছে। হ্যাঁ, তোমার কাছে বা আপনার কাছে, আমি এখানে আপনিই রাখলাম, অসুবিধা নেই। আচ্ছা, তো এতটুকু কি বোঝা গেছে অনুবাদ ইদা যা আকা পর্যন্ত? জি আপু। এটাকে একটু ছোট করলাম। আচ্ছা, এখন এখন আপনাদের একটু রিভিউর সময়। আমরা শিখেছিলাম ইন্টেন্সিভ 2 সম্ভবত, দেখি আপনাদের মনে আছে কিনা, যে একটা ফেয়াল এর পরে, একটা ফেয়ালের পরে বাহিরের কর্তা বলে আমরা একটা জিনিস শিখেছিলাম না, আউটসাইড ডুয়ার, বাহিরের কর্তা। হুম, হুম। ইয়েস সেটার ইয়েস। শর্ত কি ছিল মনে আছে? যে বাহিরের রফা কর্তা হতে হতে হলে হবে, কি হতে হবে? আর মারফু হতে হবে। হ্যাঁ, মারফু রফা হতে হতে হবে। হবে, এখানে হ্যাঁ, রফা। হ্যাঁ, অর্থাৎ
ফেয়ালের পরে হতে হবে এবং রফা হতে হবে, এই দুইটাই শর্ত, তাই তো? Yes, yes. আরেকটা শর্ত ছিল যে আমাদের ফেয়ালটার যে ভেতরের কর্তাটা তাকে যদি রিপ্লেস করতে হয়, তাকে যদি সরিয়ে বাইরের কর্তা বসাতে হয়, তাকে কোন চেহারাতে থাকতে হবে? হয় হুয়া অথবা Yeah, yeah. হিয়া, হুয়া অথবা হিয়া, তাই না? এখন যা কি হুয়া চেহারাতে আছে? হ্যাঁ, হুয়া জি ভার্সন আপু, এটা। হ্যাঁ, হুয়া অবশ্যই জি। এবং এরপরে দেখুন যে আল মুনাফিকুনা আছে, এটা কি পরে এবং রাফা এই দুইটা শর্ত কি ফুলফিল করছে কিনা? জি। জি আচ্ছা আপু, জি। আর হ্যাঁ, একটা জিনিস আমি একটু মনে হয় ভুলে গেছি, এই যা আটা, এটা যে হুয়া ফর্ম বা হিয়া ফর্মে আসবে, এটা কি শুধু ফিল মাদি না মুদরিও, দুই মুদরিরও ক্ষেত্রেই, আসতে পারে? দুই ক্ষেত্রেই। দুইটাই না? জি, আচ্ছা, এটাই আর কি। দুইটার জাজাকাল্লাহ। ক্ষেত্রে, ফিআইল মাদি মুদরে দুইটার ক্ষেত্রে। আচ্ছা, তার মানে এখন যা আর কারণে আমরা কি বসিয়েছিলাম কর্তাটা বলেন তো এখানে, আমার এই যে বাংলা যে অনুবাদটা, সে সের জায়গায় এখন আমি কি বসিয়ে দিব? আল মুনাফিকুন মানে কি? মুনাফিকুনরা, মুনাফিক, যারা মুনাফিকরা। হচ্ছে তো যে বহু বচন মুনাফিকরা, মুনাফিকরা। হ্যাঁ, মুনাফিকরা। ও আচ্ছা, মুনাফিকরা এটা এখন এটা হয়ে যাবে। যখন মুনাফিকরা আসে এস- আপনার এস- কাছে। হ্যাঁ, ইয়েস। যখন মুনাফিকরা আসে আপনার কাছে, হুম, এতটুকু পর্যন্ত আমরা অনুবাদ করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখন দেখেন, আমরা যখন এভাবে কথা বলি যে যখন দিয়ে যখন আমরা কথা বলি, যখন শব্দটা ব্যবহার করে যখন আমরা কথা বলি, সেই ক্ষেত্রে যখনের একটা অংশ থাকে এবং যখন বলার পরে যখনের পরের একটা অংশ থাকে না, অর্থাৎ যখন সে আসবে তখন আমি তাকে এই কথাটা বলবো। জি আপু, জি থাকে, আর দুইটা অংশ থাকে। হ্যাঁ, বা যখন সে আসবে তখন আমরা একসাথে এক জায়গায় যাব, ঠিক আছে? অর্থাৎ যখন শব্দটা যখনই আমি ব্যবহার করছি, যেখানে আমি ব্যবহার করছি তারপরেই কিন্তু তখনের একটা অংশ থাকবে, মানে ইফের একটা অংশ থাকলে দেনের একটা অংশ থাকবে, তাই না? হুম, হুম। জি। হ্যাঁ। তো জি এখন আমরা এই যে যখন শব্দটা ব্যবহার করার পরের অংশটাতে আসছি, তো দেখেন এর পরের অংশটাতে বলা হচ্ছে কলু। এখন এটা আপনাদের এখন পরিচিত, কলা হচ্ছে হুয়া কলা, এটা আমরা হুম, একদিন আগে মনে হয় এটা দেখেছিলাম, হচ্ছে হুয়া হুম, কলা। হ্যাঁ, এটা হুম হচ্ছে হোম, কল। হোম নসরু হোম কলুর মতো। কলা মানে হচ্ছে বলা, তাহলে কলু মানে কি? তারা বললো, তারা কলু তাহার, মানে তাহারা বলে। তারা বললো। তারা, হ্যাঁ, তারা। তারা বলে আর কি, এখন বললো আর কি। কলু কিন্তু অতীতকাল, ফেআইল মাদি না, কলু। হ্যাঁ, হ্যাঁ। জি জি। হ্যাঁ, তো এইটা আমাদের অনুবাদ করার কথা ছিল যে যখন তারা মুনাফিকরা আসে আপনার কাছে, বন্ধই। তখন তারা বললো, কিন্তু ইজার জন্য তখন বোধহয় তারা, এটাও হচ্ছে হ্যাঁ তখন বর্তমান কাল তারা হয়ে যাবে। বলেছে, এরকম হওয়ার কথা না, তখন তারা বলেছিল Yes, বা তখন তারা বলেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই যে ইদার যেই প্রভাবটা যা আর উপরে থাকবে সেটা কলুর উপরেও থাকবে, অর্থাৎ এইটাও বর্তমান কালে বা প্রেজেন্ট টেন্সে চলে আসবে, ঠিক আছে? তো যখন মুনাফিকরা আসে আপনার কাছে, তারা বলে, আমি এখানে একটা কমা দিয়ে দিই বুঝার সুবিধার্থে, আচ্ছা, তারা আচ্ছা। বলে। আচ্ছা, এখন যখন কেউ কিছু বলে সেটাকে আমরা দুইটা কোটের মধ্যে রাখি না, দুইটা উপরের থেকে জি উপরের জি। দিকে থাকে যে জি কমার মধ্যে আপু, রাখি, হুম, সেরকম দুইটা, কোটেশন মার্কস। হ্যাঁ, কোটেশন সাইন যেটা আর কি, সেটার মধ্যে রাখি, তাই আমি এখানে দিলাম একটা কোটেশন সাইন, কারণ এটা তারা বলছে। আচ্ছা, এখন তারা কি বলছে আমরা দেখি। তারা বলে নাশহাদু, নাশহাদু, এইটা ফেআইল মুদারে। আমি হুম, আজকে আপাতত আইডেন্টিফিকেশনের দিকে যাব না, আজকে আমরা অনুবাদ শেষ করার জন্য আমি বলে দেবো যে সব শব্দগুলো কি। আপনারা আশা করি চিনতে পারছেন যে এটা হচ্ছে ফেআইল মুদারে, নুন দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটার হুম। কর্তাটা কে? আমরা, নাহনু। আমরা, 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 নাহনু, জি আমরা। ইয়া। নাহনু, জি হ্যাঁ, নাহনু। আমরা। আচ্ছা, তো নাশহাদু এইটার মানে হচ্ছে সাক্ষ্য দেয়া, তাহলে নাশহাদু মানে কি? ফেআইলটার মানে হচ্ছে সাক্ষ্য দেয়া, নাশহাদু মানে আমরা, আমরা 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 সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য আমরা সাক্ষ্য দিয়েছিলাম, দিচ্ছি, দিচ্ছি। দিয়েছি, এটাও দিচ্ছি হয়ে যাবে আপু, তাই মানে হুম, না? মানে আমরা সাক্ষ্য দিচ্ছি আর দিচ্ছি। কি। হ্যাঁ। হুম। আচ্ছা, তো নাশহাদু কিন্তু এমনিতেই ফেআইল মুদারে, তো এখানে আর অতীত হবে নাকি বর্তমান হবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই, তো আমি দিচ্ছি লিখলাম, আমরা সাক্ষ্য দিচ্ছি, কারণ নাশহাদু কিন্তু ফেআইল হুম, মুদারে। তো আমি বর্তমান কালে এটাকে অনুবাদ করলাম এবং যেটা আনলাম, কারণ আমাদেরকে বাংলায়
অনুবাদ করার জন্যই যেটা ব্যবহার করতে হয়, যেটা যদিও আরবিতে ওইভাবে দেখা যাচ্ছে না, তারপরেও বাংলায় অনুবাদটাকে মিনিংফুল করার জন্য বা অর্থবোধক করার জন্য আমাকে যেটা আনতে হচ্ছে, ইংলিশে আনতে হবে, কিন্তু আরবিতে লাগে না। তো আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নাশহাদু পর্যন্ত অনুবাদ করলাম, আমরা সাক্ষ্য দিচ্ছি যে ইন্নাকা, ইন্না হারফ নাসাব জার নাকি নাসব? নাসব। নাসাব নাসব। নাসব। এবং ইন্নাকা মানে কি তাহলে বলেন তো? ইন্নাকা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি। নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা রসুল্লাহ, লা রসুল্লাহি। এখানে আমি এর আগে বলেছিলাম যে এই লাটা কি বলেন তো, এটা কি হারফ জার? না এমফেসিস আপু। না হ্যাঁ, এটা হচ্ছে জোর দেয়ার লাম, জোর দেয়ার লাম বা হচ্ছে লাম অফ এমফ্যাসিস যেটাকে বলে ইংলিশে, জোর দেয়ার লাম। তো রসুলুল্লাহি মানে কি? রসুলুল্লাহি এতটুক এতটুক মানে কি? এটা হলো আল্লাহ রসুল। মুদফ ইলাইহি হয়েছে তাই না? মুদফ মুদফ ইলাই, এবং এটার অনুবাদ কিন্তু আমরা আল্লাহ ইন্টারেস্ট রসুল। ওয়ানে দেখেছি আমরা কিভাবে করবো। আল্লাহর রসুল আর কি। হ্যাঁ, আল্লাহর রসুল। তো এই লামের কারণে আমি একটা অতিরিক্ত শব্দ এখানে যোগ করব, অবশ্যই জোরটা যাতে আমি অবশ্যই। অনুবাদে যাতে আমি হচ্ছে এটা মিস না করে যাই, এই জন্য আমি একটা শব্দ এখানে অ্যাড করব, সেটা হচ্ছে অবশ্যই। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি, অবশ্যই। কিন্তু মানে এমনি সত্যিকার ট্রান্সলেশনে অবশ্যই এটা থাকবে না, কিন্তু আমরা জানি যে এটা আরো মানে এমফাসাইজ আর কি, মানে খুবই জোর জোর করে। অবশ্যই অবশ্যই আর কি বলতে বোঝাচ্ছে নাকি? সত্যিকার ট্রান্সলেশনে থাকা উচিত, অবশ্যই এটা থাকা উচিত, না হলে আপনি কিন্তু লামটা যে আছে এটা মিস করে যাবেন, বাদ করে যাবে। অর্থাৎ আপনার ট্রান্সলেশনটা বা আপনার অনুবাদটা কিন্তু অ্যাকিউরেট হবে না। লামটাকে আনার জন্য আপনার কিছু একটা বলতে হবে, হয় এটাকে বোল্ড করে দিতে হবে অথবা একটা অবশ্যই আনতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই লাম মানে অনেক ক্ষেত্রে বোঝায় যে আমি শপথ করছি, বা আল্লাহর কসম আমরা যেভাবে জোর দেওয়ার জন্য বলি, বা আই সোয়ার বাই, সেটাও আনতে পারেন যে আমি শপথ করছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসূল। তো আমি আমি হচ্ছে অত শব্দ ব্যবহার করবো না, এই জন্য আমি শুধু অবশ্যইটা রাখলাম লামটাকে ক্যাপচার করার জন্য। ঠিক আছে? অর্থাৎ ইংলিশে ট্রুলি বসাতে পারেন অথবা আই সোয়ার বাই ইট, এই ধরনের কিছু বসাতে পারেন। লাম মানি হচ্ছে কেউ যখন কোনো কিছু একদম শপথ করে বলে, নিশ্চিত ভাবে বলার জন্য, বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য, লামটা হচ্ছে সেটাই, লামের পারপাসটা হচ্ছে আরবিতে সেটাই। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। যখন মুনাফিকরা আসে আপনার কাছে, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি অবশ্যই আল্লাহর রসূল, এটা হচ্ছে এতটুকুর অনুবাদ। আচ্ছা, তারপরে ওয়া, ওয়া কি হার্ফ জার এখানে? আতফ নাকি? হাত আতফ যেটা আর কি। আচ্ছা, আমাদের কিন্তু কলুর পরে, অর্থাৎ তারা বলে, তারা যতটুকু বলে ততটুকু কিন্তু শেষ, এজন্য আমি কোটেশন যেই কমাটা উপরের সেটা কিন্তু আমি শেষ করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তো ওয়া মানে হচ্ছে এবং, এটা হার্ফ জার না, এখানে ওয়া মানে হচ্ছে এবং, কারণ এটা হার্ফ জার হলে আল্লাহ শব্দটা জার হতো, সেটা হয়নি, তার মানে এটা মানে হচ্ছে এবং। এবং আচ্ছা, এখন একটা জিনিস দেখার আছে, দেখেন, ওয়াল্লাহু ইয়ালামু, ইয়ালামু হচ্ছে একটা ফেয়েল মুদারে। ঠিক আছে, ইয়ালামু হচ্ছে একটা ফেয়েল মুদারে, এবং এর কর্তাটাকে, কর্তাটা হচ্ছে আল্লাহ। আল্লাহ না, না। শুধু ইয়ালামু শব্দটা যদি আমি বলি, এর কর্তাকে, অভ্যন্তরীণ ও কর্তাকে। ও ও, এটা হচ্ছে হি হু হি। কর্তা হচ্ছে সে আর কি। হুয়া বাহ। হুয়া। হুয়া ইয়ানসুরুর মতো হুয়া ইয়ালামু। ঠিক আছে? হুম, হ্যাঁ, হুম, এখন আপনারা যে বললেন আল্লাহ শব্দটা হচ্ছে কর্তা, হুম। বাইরের কর্তা হওয়ার শর্ত কি বলেন তো? তোর পরে থাকা। পরে থাকতে হবে। শুধু রফা হলেই হবে? পরে থাকতে হবে না? ইয়েস প- প- ইয়েস ইয়েস। ফেয়ালটার পরে কিন্তু ওই মারফুর শব্দটাকে আসতে হবে, কিন্তু আল্লাহ শব্দটা কিন্তু ইয়ালামুর আগে এসেছে। ইয়েস তাই ইয়েস। আপনি যদি বলেন ইয়ালামু মানে হচ্ছে জানা, মানে হচ্ছে তিনি জানেন, তো আপনি যদি এটাকে আল্লাহ জানেন বলেন, তাহলে কিন্তু আপনি আল্লাহ শব্দটাকে ইয়ালামু ফেয়ালটার কর্তা বানিয়ে ফেলছেন, সেটা কিন্তু সঠিক না। আল্লাহ কিন্তু সেটা বলেন না, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ কিন্তু বলেননি ইয়ালামু আল্লাহু। ঠিক আছে? ইয়েস ইয়েস ইয়েস। তার মানে এটার মানে হচ্ছে এবং আল্লাহ, এবং আল্লাহ তিনি জানেন, ইয়ালামু মানে হচ্ছে তিনি জানেন,
ঠিক আছে, তো এখানে যদি আমি একটু পার্থক্য বোঝানোর চেষ্টা করি যে এই আল্লাহ শব্দটাকে আগে বলে তারপরে তিনি জানেন বলার ব্যাপারটা আসলে কেমন। দেখেন, আমি যদি দুইটা বাক্য বলি আপনাদেরকে যে নওশিন কালকে আসে নাই, নওশিন কালকে আসে নাই, একটা বললাম। আর দ্বিতীয়টা আমি বললাম যে নওশিন ও তো কালকে আসেই নাই। দুইটার মধ্যে পার্থক্য আছে না, যে নওশিন কালকে আসে নাই, নওশিন সে তো কালকে আসে নাই। জি দুইটার আপু। মধ্যে একটা হুম পার্থক্য আছে না, আমি বলছি যে এই দুইটা হুম বাক্য। হুম তো এইখানে হচ্ছে বাক্যটা সেরকম, আল্লাহ জানেন বলা আর এবং আল্লাহ তিনি জানেন এটা বলাতে হুম পার্থক্য হচ্ছে যে আপনি আল্লাহ শব্দটার উপরে একটু জোর দিচ্ছেন বা বলছেন নোট দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ ইয়েস যে ইয়েস আর তোমরা কি আল্লাহর কথা বলছো, তিনি তো জানেন যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তোমরা কি আল্লাহর কথা বলছো, আল্লাহর কথা কেন বলছো তোমরা, আল্লাহ তো জানেনি। আচ্ছা, তো এবং আল্লাহ তিনি জানেন, ইয়ালামুর অনুবাদ করলাম আমি। আবার ইন্নাকা আছে, ইন্নাকা মানে হচ্ছে আপনারা আগেই বলেছেন নিশ্চয়ই আপনি। আপু, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। জি বলেন। আহ যেহেতু এখন অনেক কিছু মানে মনে হয় একটু ভুলে গেছি এরকম আর কি, কিন্তু এটাও বোধহয় আমরা শিখছিলাম আর কি যে এই যে যদি হুয়া ফর্মে হচ্ছে ফেল মাদি অথবা মুদরি আসে এবং তার আগে যদি হচ্ছে যে কোনো ইসম যদি হচ্ছে আহ রফা হিসাবে আসে, সেটাও আমরা হচ্ছে যে মানে ওটার ডুয়ার আর কি হিসেবে ধরবো। কিন্তু এই ক্ষেত্রে আপনি যে এক্সপ্লেনেশনটা দিলেন আর কি, এই ক্ষেত্রে হচ্ছে এটা ডুয়ার হিসেবে ধরলেও মানে ওটা হলো এমফাসাইজ ডুয়ার আর কি, মানে আম, ওই ইনবিল্ট যে হলো ডুয়ারটা আছে ওইটা প্লাস হচ্ছে মানে এই এক্সাম্পলে যেটা বুঝতেছে যে আল্লাহ আসতেছে কিন্তু আল্লাহকে আবার হলো এমফাসাইজ করতেছি ইন বিল্ট যে ডুয়ারটা আছে আর কি, যে ফাইলের আর কি, ওটা দিয়ে আর কি। এরকম করে কি বলতে পারবো? হ্যাঁ আপু, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে এখানে আলটিমেটলি কিন্তু কর্তাটা কিন্তু আল্লাহ শব্দটাই, তাই না? অর্থাৎ আলটিমেটলি আল্লাহ জানেন সেটাই তো আমরা বলছি। জি জি, কিন্তু সেটাই আর কি। আমি যদি ব্যাকরণের গঠনের কথা বলি, আল্লাহ শব্দটা ইয়ালামু যেই ফেয়ালটা, তার ডুয়ার কিন্তু না, তার কর্তা কিন্তু না। হলে কিন্তু আমরা বলতাম আল্লাহ জানেন। তাহলে তো আমি একটা কথা বলি, তাহলে তো ডুয়ারটা ভার্বের পরে আসতো, তাই না? হ্যাঁ, ডুয়ার না তো, এখানে Yes. কর্তাটা কিন্তু আল্লাহ শব্দটা না। বাইরের কর্তা হতে হলে অবশ্যই আপনার শব্দটাকে পরে আসতে হবে, ইসেমটাকে পরে আসতে হবে এবং আপনার রফা অবস্থায় থাকতে হবে, পরে হ্যাঁ আসতে হ্যাঁ, হবে এবং রফা হতে হবে, এবং ফেয়ালটাকে হুয়া অথবা হিয়া ভার্সনে বা চেহারায় থাকতো। থাকতে হবে। এই তিনটা শর্ত Yes. মানতেই হবে বাইরের কর্তা হওয়ার জন্য, এটার কোনো অন্যথা নাই। না। ঠিক আছে, তো ব্যাকরণ হিসেবে হ্যাঁ, ভাষাগত হিসেবে যদি বলেন হ্যাঁ, কমন সেন্স বলছে যে আসলে আলটিমেটলি আল্লাহ তো বলছেন যে আল্লাহ জানে, কিন্তু ব্যাকরণের দিক থেকে কিন্তু আল্লাহ শব্দটা ইয়া আলামু ফেয়ালটার কর্তা না। এজন্যই কিন্তু আমি আল্লাহ জানেন না লিখে লিখেছি তিনি জানেন, অর্থাৎ তিনি শব্দটাকে আমি রিপ্লেস করি না, এটাও রয়ে গেছে। বাইরের কর্তা যদি বসাতাম তিনি শব্দটা কিন্তু আর থাকতো না। ইয়েস। ঠিক আছে আপু, জি জান্নাতুল ফেরদৌস আপু, আপু। তাহলে আমরা এই মানে আমরা যেরকম জি জি আপু, মানে আমরা যেরকম হচ্ছে সবকিছুরই তো একটা নাম দিই আর কি, এখানে আল্লাহ শব্দটা যেটা আর কি আসতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামটা আর কি এখানে আসতেছেন আর কি, তাহলে এটাকে আমরা রফা অবস্থায় আসতেছে স্ট্যাটাস জানি, কিন্তু তাকে আমরা কি নাম দিব তাহলে? তাকে আমরা নাম দেব মুক্তাদা, যেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। মুক্তাদা, আচ্ছা বুঝছি। তার আচ্ছা, সম্বন্ধে বলা হচ্ছে। তো ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা রাসূলুহু, লা রাসূলুহু আমি কিভাবে অনুবাদ করব, লা হুম, এর জন্য আমি আবার একটা অবশ্যই দিব, বা আমি নিশ্চয়ই দিতে পারি, যে কোনো শব্দে আমি দিতে পারি জোর দেওয়ার জন্য। হুম, হুম। Okay, ঠিক আছে, নিশ্চয়ই আপনি অবশ্যই তার রসুল, লা রসুলহু, রসুলহু মানে হচ্ছে তার রসুল, তার তাই রসুল। আমি বললাম তাটা অবশ্যই তার মানে রসুল। আমরা তো যে চন্দ্রবিন্দু দিব যেহেতু আল্লাহ বলতে হ্যাঁ, বোঝাচ্ছি না? চন্দ্রবিন্দু কিভাবে দিতে হয় আমি আসলে জানি না বাংলায় টাইপে, তাই আমি চিন্তাই করছিলাম।
মানে এটা দিতে গেলে এখন অনেক সময় লাগবে আর কি, এখানে একটা চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো অসুবিধা নাই, মানে আমরা জাস্ট আমি বোঝার হ্যাঁ চেষ্টা করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল আর কি, সেই জন্য আর কি আমরা তো সম্মান দিয়ে এটা হ্যাঁ, চন্দ্রবিন্দু একটা দিই। চন্দ্রবিন্দু দেবো বাংলায়, জি। যেমন আমরা ইংলিশে লিখলে এটাকে ক্যাপিটালে, হিজটা ক্যাপিটালে লিখতাম আর কি, এইচটা ক্যাপিটালে লিখতাম। হ্যাঁ, আচ্ছা, চন্দ্রবিন্দু দিতে পারলে ভালো হতো, কিন্তু আমি আসলে জানি না এটা কিভাবে দিতে হয়, বের করা সম্ভব কিন্তু সময় লাগবে এখন আর কি। আচ্ছা, তো যারা দেখছেন এখানে একটা চন্দ্রবিন্দু আছে ধরে নেন। হুম হুম আচ্ছা, তো আপনি অবশ্যই তার রসুল, লা রসুল। আচ্ছা, তারপরে এটা ছিল একটা বাক্য। দেখুন এখানে আমি একটা কথা বলে রাখি যে যদিও এটা আমরা এখন বুঝতে পারছি না যে কোথায় নতুন বাক্য শুরু হচ্ছে কোনটা, কোথায় একটা বাক্য শেষ হচ্ছে, তো ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু এটা কিন্তু আলাদা একটা বাক্য, অর্থাৎ এই পর্যন্ত একটা বাক্য কলুর পরে, তারপর এখান থেকে একটা নতুন বাক্য শুরু হয়। তারপরে ওয়াল্লাহু, এখান থেকে আবার আরেকটা নতুন বাক্য শুরু। ওয়াল্লাহু, এটাও যে হচ্ছে আমাদের হার্ফ জার না, আমরা বুঝতেই পারছি। আর একটা প্রশ্ন আপু, সরি, জি, এখানে ওয়াল্লাহু যে হলো, ওখানেও তো একটা ব্রেক হয়ে গেল নাকি, চেইনে নাকি? হুম ইয়ালামুর আগে, এখান থেকে, না ওইটা না, তার আগেরটা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা নতুন বাক্য শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু চেইনে ওয়াল্লাহু চেইনে এখানে ব্রেক কি হয়েছে, ব্রেক হলো না নাকি? চেইনে ব্রেক ইয়ালামুর হয়েছে আগে কি এটা, একটা ব্রেক হলো? চেইনে ব্রেক হয়েছে এটা আমরা আসলে এই কনসেপ্টটা সেখানে খাটাতে পারি যেখানে কোনো ফেয়াল নাই, ওই ধরনের আচ্ছা বাক্যে আমরা দেখেছি। তো এই এই ধরনের ফেয়াল ইসম সব মিলানো যে বাক্যগুলো এখানে আমরা কিভাবে চিনবো এটা আমরা ভবিষ্যতে দেখবো। তো আপাতত আমি বলে দিচ্ছি যে এখান থেকে একটা নতুন বাক্য শুরু হচ্ছে, তার মানে আগের বাক্যটা এই আচ্ছা। পর্যন্ত শেষ এখানে। তো ওয়া দিয়ে এখান থেকে হচ্ছে একটা নতুন বাক্য শুরু হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াল্লাহু ইয়াশহাদু। এখন ওয়া এর অর্থ আমরা এবং দিতে পারি, আর দিতে পারি, যেহেতু আমি এবং দিয়েছি একবার তাই আমি এবার হচ্ছে আর দিচ্ছি। এটাও তাহলে এরকম হবে যে এবং আল্লাহ ইয়াশহাদু মানে হচ্ছে যে তিনি বলেন। সাক্ষী দিচ্ছেন। হুম, ইন্নাল তিনি সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকিনা, ইন্নাল নিশ্চয়ই মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয়ই মুনাফিকরা, নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী, তাই না নাকি? হ্যাঁ, নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তো এইটা হচ্ছে আমাদের প্রথম আয়াতটা, যখন মুনাফিকরা আসে আপনার কাছে। এটাকে যদি আপনারা একটু সুন্দর করে বলতে চান আপনারা এভাবে বলতে পারেন যে যখন মুনাফিকরা আপনার আপনার কাছে আসে, এভাবে বললে আরো গোছানো বাংলা হয়। তাও আমি হচ্ছে অনুবাদটা সহজ রাখার জন্য এভাবে ওইটা পরে এনেছি, কারণ আমরা এভাবেই শিখেছি। যখন মুনাফিকরা আসে আপনার কাছে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি অবশ্যই আল্লাহর রসূল, এবং আল্লাহ তিনি জানেন নিশ্চয়ই আপনি অবশ্যই তার রসূল। আর আল্লাহ তিনি সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আপু একটু কি ছোট করবেন, আমি একটু স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম। হ্যাঁ জি, জি আপু, যাদের ক্লাব হয় না। আচ্ছা, তো আজকে আমরা প্রথম আয়াতটা অনুবাদ করলাম এবং এর প্রত্যেকটা গ্রামার বোঝার চেষ্টা করলাম। আমরা আগামী দিন এর পরের যে আয়াতটা, সেকেন্ড যে আয়াতটা সেটা দেখব। আর ধরুন আমি যদি এখানে আরেকটু, আমরা যেহেতু সময় আছে আরেকটু যদি কথা বলি এখানে, যেমন নাশহাদু বা ইয়াশহাদু নিয়ে যদি বলি, ইয়াশহাদু এইটার যদি আমরা এখন সার্ফটা বের করতে চাই, এটা যে ফেয়াল মুদরে এটা তো আমরা বুঝতেই পারলাম অনুবাদ করার সময়। তো এটা কি বড় ফ্যামিলি থেকে হওয়ার সম্ভাবনা আছে? মনে হচ্ছে ছোট ফ্যামিলি থেকে। হ্যাঁ, বড় ফ্যামিলি থেকে কেন না? বড় প্রথমত ফ্যামিলিতে এক্সট্রা এক্সট্রা জিনিস অ্যাড করতে পারে, এক্সট্রা থাকে, জি। এক্সট্রা বড় থাকে। ফ্যামিলি, বড় ফ্যামিলি থেকে না, কারণ কোনোটার সাথে এই যে এই ফাইল মুদরির ইয়েটা ফর্মটা মিলতেছে না আর কি। হ্যাঁ, আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, ইউসলিমু ইউআল্লিমু ইউজাহিদু তো এমনিতেই বাদ, কারণ ওগুলা শুরু হয় ইউ দিয়ে। ইউ দিয়ে, জি। তারপর ইয়ানকলিবু ইয়াস্তাগফিরু
ইয়াকতারিবু এগুলো বেশ বড়, তাই ইয়াশহাদু মিলছে না। আর তাহলে 8টা ফ্যামিলি বাদ পড়ে গেল, তাহলে থাকে হচ্ছে ছোট 6টা ফ্যামিলি। তো তার মধ্যে ইয়াশহাদু মিলতে পারে হচ্ছে কার কার সাথে? ফাতাহার সাথে, নাসব, আর হচ্ছে ফাতাহা, ফাতাহার তিনটার সাথে সাথে। মিলবে, আর হচ্ছে সামিয়ার সাথে মিলবে। ইয়াসমাউর সাথে মিলে, আর হচ্ছে ইয়াফতাহ। হ্যাঁ, ইয়াফতাহ, জি। এখন আমাদের তাহলে ওই ওয়েবসাইটে যে সার্চ করতে হবে না? হ্যাঁ, তো ইয়াস এটা মাহুর যদি সাথে এখন মিলে। আমরা ওই ওয়েবসাইটে গিয়ে, যেহেতু আমরা দুইটা এখনো অপশন আমাদের হাতে, আমরা এখনো উত্তরটা পাইনি, তাই হচ্ছে আমাদেরকে ফেয়াইল মাদি যেটা, সেটা খুঁজে বের করার জন্য, সেটা কি শাহাদা হবে নাকি শাহিদা হবে, সেটা খুঁজে বের করার জন্য আমাদেরকে ওই ওয়েবসাইটে যে কোনো একটাতে যেতে হবে। অ্যারোটুলসে যেতে পারি, অথবা হচ্ছে আমাদের যে almaani.com সেটাতে যেতে পারি। তো ওখানে গেলে আমরা দেখবো উত্তরটা হচ্ছে শাহিদা ইয়াশহাদু। শাহিদা ইয়াশহাদু মানে হচ্ছে সামিআ ইয়াসমা। ঠিক আছে, তো উত্তরটা আমি আপাতত বলে দিলাম, শাহিদা সামিআর মতো। আর এখানে তেমন কিছু বোধহয় আর নাই আপাতত, আমরা বাকিটা সবটাই জানি। আচ্ছা, তো এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? না আপু, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। খুব মানে এরকম এটা ভেঙে ভেঙে আয়াত তাহলে এটা বুঝতে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। শাহিদা যে মানে আমি সার্চ দিচ্ছিলাম সেই জন্য শুনতে পারিনি, এটা তাহলে সামিয়ার সাথে মিলতেছে তাই না আপু? হুম। সামিয়ার সাথে আচ্ছা, মিলছে। আপনারা যদি ফোন থেকেও সার্চ দেন, হ্যাঁ, না আমি ফোন থেকেই ওই যে দিচ্ছেন আমি সম্ভবত কম্পিউটারেই আপনারা আর কি ফার্স্ট। সার্চ দিলাম, অ্যারাটুলস যে সার্চ দিলাম, হ্যাঁ, হুম। ওটা মানে শাহিদা আসলো, তার মানে সামিয়া আর কি। হ্যাঁ, সামিয়া, শাহিদা ইয়াশহাদু, সামিয়া ফ্যামিলি, অথবা আপনারা আল-মাআনিতে যেতে পারেন। অ্যারোটুলস আলহামদুলিল্লাহ, বেশিরভাগ অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে আপনাদেরকে লাগতেছে সঠিক আপু। উত্তর দিবে। জি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছে। যাক বুঝতে পারছি আর আলহামদুলিল্লাহ। কি, এটাই খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। জি, তো যারা সূরা যারা মুনাফিকুনের, খারাপ হয় না। ওয়াইয়াকুম, সূরা মুনাফিকুন পুরাটাই আমরা এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আয়াতের ব্রেকডাউন দেখবো। তো এর মধ্যেই অর্থাৎ যা ব্যাকরণ আমরা শিখেছি সবকিছু এখানে অ্যাপ্লাই করব, এবং সূরা মুনাফিকুনের মধ্যে নতুন যা কিছু থাকবে, মানে হচ্ছে নতুন যা গ্রামার থাকবে, যেমন এই যে যা আর কথাটা বললাম, এটা যে না হয়ে যায়, নতুন যা থাকবে এগুলাও টুকটাক আমরা আস্তে আস্তে পরিচিত হবো আর কি। সূরা মুনাফিকুনের কারণেই হবো, যদিও আমরা এটা হয়তো পুরোপুরি এখনো পড়ি নাই, সামনে পড়বো ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা চেষ্টা আমি করবেন। সূরাটা মুখস্থ করতে হবে, এটা বোধহয় আমি মিস করে গেছি। হ্যাঁ, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপু, আমার মুখস্থ হতে চাই কম, তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আমি হচ্ছে ইন্টেন্সিভ 3-এ বলেছিলাম যে সূরা মুনাফিকুন আমাদেরকে মুখস্থ করতে বলা হয়েছিল, আমরা করেছিলাম, কিন্তু আমরা কিন্তু সূরা মুনাফিকুন মুখস্থ করেছি। তো আমি সাজেস্ট করবো যে আপনারাও এটা মুখস্থ করবেন, তাহলে এটা আপনাদের জন্য বোঝা সহজ হবে। গ্রামার ব্রেকডাউন যখন আমরা দেখবো, পরে আপনারা চাইলে এমনিতেও চোখের সামনে না দেখেও চিন্তা করতে পারবেন যে আমরা আসলে কি কি দেখছি, বা যখন এটা পড়বেন তখন এমনিতেই বুঝতে পারবেন যে আমরা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, মুনাফিকুনের রুট লেটারটা কি হবে? নুন ফা কফ। নাফাকা, তাই না? জাহাদা ফ্যামিলি, নাফাকা ইউনাফিকু নিফাকান ওয়া মুনাফাকাতান ফাহুয়া মুনাফিকুন। আচ্ছা। তো এরপরে মুনাফিকুন শব্দটাকে যদি আমি এখন মুসলিম ছকে ফেলি, হ্যাঁ, মুনাফিকুন, হ্যাঁ। মুনাফিকান, মুনাফিকিন, মুনাফিকানি, মুনাফিকাইনি, মুনাফিকাইনি, মুনাফিকুনা, মুনাফিকিনা, মুনাফিকিনা। ইয়েস। জি, মুনাফিকিনে তো ইসম, ঠিক না আপা? জি, হ্যাঁ, আল্লাহ মুনাফিকিনা ইসম। সুবহান, হ্যাঁ, হ্যাঁ, এবং এটা আল্লাহ। কি বলেন তো, ইসম ফাইল মাফউল মাসদার ইসম যরফ, এটা কি মুনাফিকুন? ইসম ও, ফাইল, ইসম ফাইল। ইসম ফাইসম ইসম 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 ফাইল, ফাইল, ইসম ইসম ফাইল। ফাইল থেকে জাহাদা ফাইল, ফ্যামিলির মুজাহিদুনের মতো এটা হচ্ছে মুনাফিকুন, এটা হচ্ছে ইসম ইসম ফাইল। ফাইল। ইয়েস। কিন্তু মুনাফিকুন এটা তো অনেক বহু বচন, মিন্স প্লুরাল। হ্যাঁ, উনা যখন আমরা শেষে যোগ করে দিচ্ছি, না, এটা হ্যাঁ, এটা প্লুরাল, মুনাফিকরা হয়ে অনেকগুলো যায়, এটা মুনাফিক, মুনাফিকগণ। হ্যাঁ, মুনাফিকগণ। মুনাফিকের পুরো দলটাকে বোঝায় আর কি। ঠিক আছে, ইসম মুনাফিক, হ্যাঁ, মোটামুটি চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখানে শেষ করে আগামী দিন আমরা পরের আয়াতটা দেখবো। তো এই আয়াতটার আলোচনা আসলে আমাদের ইন্টেন্সিভ 3-তেই করানো হয়েছিল। তো ইন্টেন্সিভ 3-তে
যে কোনো কারণেই হোক কিন্তু এটা তখন তখন তো করে অনেক নেই। কিছু বুঝিনি আমার আসলে। আরেকটা কোশ্চেন রয়ে গেছে ছোট্ট করে, যে জি আপু। মুনাফিক আমি বললাম এটা হুম। ইসম ফাইল থেকে আসছে, তাহলে সবগুলি মিম মিম যা থাকে সামনে দিয়ে, তো সবগুলো কি ইসম ফাইল থেকে আসবো? না, Yes. যদি হ্যাঁ, মু দিয়ে শুরু হয় এবং মাঝখানে কোথাও একটা ই উচ্চারণ থাকে তাহলে ওইটা ইসম ফাইল, বড় আচ্ছা, ফ্যামিলি গুলার ইসম ফাইল। হুম। ওর ফ্যামিলির ইসম ফাইল, ও আচ্ছা, ই মিম থাকতে হবে, দিয়ে যদি ই হলে না তো থাকে, আবার মিম ই না দিয়ে থাকলে হলে তো কি আবার আমরা দিয়ে যাবো? মাফুলও হতে পারবে, আবার হচ্ছে যে ইয়েও হতে পারে, যদি মু জর। এর পরে মাঝখানে কোথাও আ উচ্চারণ থাকে তাহলে সম্ভবত সেটা একটা ইসম মাফউল, এবং যদি ই উচ্চারণ থাকে তাহলে সেটা ইসম ফাইল। Yes. এই তো মুই তাও যেমন মুই মুসলিমুন হচ্ছে ইসম ফাইল কিন্তু আর ওই মুসলামুন হচ্ছে ইসম আর মাফউল। ই আর ই ওটাও আপনার মাফুল আর ইসে বলবো, ফাইল বলবো, কিন্তু দুটোটাই ইসম, হ্যাঁ দুটোটাই ইসম, ইসম। ইসম ফাইল ইসম মাফউল দুইটাই ইসম। হ্যাঁ, আচ্ছা আপু, আর একটা জিনিস যেটা মানে যেগুলো বড় বড় আমরা ইয়েতে দেখছি আর কি, ফ্যামিলি গুলোতে আম, ইসম মাফুল আর জরফ আর কি সবসময় মিলতো আর কি। হুম। তো মিলতো। ওইটা আবার কিভাবে আমরা কি আলাদা করতে হবে নাকি? এটা কনটেক্সট দেখে আমরা বুঝতে পারবো আচ্ছা, যে ইসম মাফউল ব্যবহার হচ্ছে নাকি হচ্ছে আমাদের ইসম যরফ যেটা সেটা ব্যবহার হচ্ছে। কনটেক্সট যখন আমরা দেখবো আমরা বুঝতে পারবো। আর আর একটা কথা আপু, আমি এই শনি রোববার করে মানে শনি রোববার করে জয়েন করতে পারি না আর কি, আমার আর একটা ক্লাস আগে থেকে করি আমি। ওইটা অবশ্য শেষ হয়ে যাবে আমার, ফাইনাল পরীক্ষা হয়ে আমার সামারে বন্ধ থাকবে, তখন হয়তো করতে পারবো, কিন্তু ততদিন আবার আপনাদেরও ক্লাস শেষ হয় নাকি সেটাও আমি জানি না। তো এই জন্য আমার রেকর্ডিং শুনে নিতে হবে শনি রোববারের গুলো আর কি, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। রেকর্ডিং তো 30 মিনিট, ছোটই বেশ। ইনশাল্লাহ হ্যাঁ, দেখে আমার শুনে ঠিক এই সময়টাই ক্লাস আর কি, ওটা আবার মিস করতে পারতেছি না, কারণ ফাইনাল এক্সামের পড়াচ্ছে তো। আর ওটা আবার রেকর্ডিং রাখে না, যার ফলে ওইটা আমি মিস করতে পারছি না, এটা তবু রেকর্ডিং পাই। এই জন্য এটা তবু মানে সাহস করতেছি মিস করার, কিন্তু আমি অনেক মিস করি লাইভ ক্লাস। মিস করলে যেমন লাইভ ক্লাসে আপনার কাছে কনফার্ম হতে পারি অনেক কিছু প্রশ্ন থাকলে, ওইটা হয় না আর কি রেকর্ডিং এতে। আমারও কোশ্চেন ছিল আপু, আমি অনেক খুশি হয়েছি ক্লাস চেঞ্জ করছেন আপনারা, শুক্র শনি রবি সোম মঙ্গল, কিন্তু মঙ্গলবার আমার আইএলটিএস এর ক্লাস চলে, তো আমি 9:30-তে 9:27 বেরো যেতে হয় জুমে ক্লাস, মঙ্গল, হ্যাঁ মঙ্গলবার, আচ্ছা মঙ্গলবারে। হ্যাঁ। তো বুধ আর বৃহস্পতিবারে হয় না, এই জন্য আমি অনেক খুশি হয়েছি। আপু, আমি আপনাকে, আমি জানি না আপনার কি কেটে যাবে নাকি জুমের,